তো বাড়ি থেকে বের হইলাম, এখন যাব ফরিদপুর। রাস্তার কাজ আসলে রাতে করলে পরে এই দুর্ভোগটা হয় না। যদি আকাশটা মেঘলা, তারপরে ভালো লাগতেছে। আকাশ সময় যেমন ছিল। এখানে হচ্ছে হাইওয়ে, এইদিকে গোয়ালন্দ, এইদিকে হচ্ছে ফরিদপুর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে থাকুন। বাড়ি থেকে যাব ফরিদপুর। আর কেবল খাওয়া দাওয়া করে আসলাম দেবু আমাদের বাড়ি থেকে। এখন বাড়িতে যাব, রেডি হব, তারপর ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিব, কারণ কাজ আছে, যাই কাজটা করতে হবে। আর ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, যদি বৃষ্টি না আসে সবচেয়ে ভালো একটা সিন হবে। দেখ ভিডিও করতে যাইতে পারবো, নাইলে তো ভিডিও করারও সম্ভব হয় না। আর দেখেন বাতাস লাগতেছে গায়ে, আর পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা কাদা কতবো। আসলে গ্রামে বাড়ি হলে বৃষ্টির দিনে এই সমস্যাটা হয়, তাছাড়া কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে সবকিছুই। হ্যালো গাইস, তো বাড়ি থেকে বের হইলাম, এখন যাব ফরিদপুর। কি অবস্থা দাদা? কঠিন। ভিডিও ছাড়িতেছি, দেও তুমি তোমার বিয়ের। তো এই কেদার মধ্যে যাওয়া লাগতেছে, দেখেন কি অবস্থা, একদম বাজে। তো যাইতে হবে, কিছু করার। তো বাড়ি থেকে বেরোয় গেলাম ফরিদপুরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গ্রামের একটা মামার দোকান। আগে যখন ফার্স্ট দোকানটি ছিল, তখন এই দোকান থেকে আমার সব কেনাকাটা ছিল। দেখেন রাস্তার অবস্থা কি। এই ইটটা যদি না থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো আমাদের। বৃষ্টি নামলে আর বাইরে লাগতো না বাড়িতে, বুঝছেন? তাহলে রাস্তায় বাস করি আমরা, বাড়ি তো না, রাস্তায় বাস করি। এই অবস্থা। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি খারাপ না। এইটুকু না থাকলেও যাইতাম কীভাবে, অপশন ছিল না। এখন হচ্ছে ফলের রাজা কাঁঠাল। যদি সময় না, একটু দ্রুত যাইতে হবে, যার কারণে এত তাড়াহুড়া। নির্দিষ্টতার কারণের মধ্যে বাড়ি থেকে চলে আসতেছে, আসলে বেশি একটা ভালো লাগতেছে না। বাড়িতে থাকলে ভালো লাগে, আবার ফরিদপুর যখন থাকি ফরিদপুরই ভালো লাগে। যেখানে যাই সেখান থেকে আর আসতে ইচ্ছে করে না, এই একটা অবস্থা। ফটো সেশন চলতেছে। তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে ধুলতি বাজার। এখানে হচ্ছে হাইওয়ে, এইদিকে গোয়ালন্দ, এইদিকে হচ্ছে ফরিদপুর। এখন আমি যাব ফরিদপুর। রাস্তার মোড়, এখান থেকে চাইলেও আপনি সব ধরনের ট্রাভেল বাস পাওয়া যাবেন। যেখানে যাইতে চান এখানে এসে দাঁড়াইলে পরেই চলে যেতে পারবেন। এমন একটা কেন্দ্রবিন্দু এখানে, যেখানে যাওয়ার ইচ্ছা আছে না কেন যাইতে পারবেন। এখন শুধু দেখবেন অটোওয়ালাদের ড্রাইভ, তারা কি করে। যেহেতু কাছাকাছি, তাহলে দাঁড়াইতে গেলে আপনিও ঢুকাই দিতে হবে, নাহলে পিছিয়ে পড়ে থাকতে হবে। রাস্তার কাজ আসলে রাতে করলে পরে এই দুর্ভোগটা হয় না। 11টার পরে থেকে শুরু করলে যে কোনো সময় কাজ করা যায়। দিনের বেলায় মানুষের এই ভোগান্তিটা হয় না। সাইড দেখে বেরিয়ে যেতে পারবো, দেখা যাক কত দূরে যাইতে পারি।
আর যেতে পারলাম না, এখানে ব্রেক ফাইনালি বেরো যেতে পারছি। কত দূর থেকে বাঁচলাম তা ঠিক আছে। আর বাইকের একটা সুবিধা, এই জন্য টমটম অন দ্য বেস্ট। যেখানে খুশি সেখানে চলে যাবেন ছোট ছোট কাটা দিয়ে, কোনো বিষয় না। বাবা একটু সামনে যা ব্রেক খুলে দেওয়া গেলে মহিলা চলে লাগতো। বাস ঘুরাইতেছে না কি করে ওই জানে। ফাইনালি বেরোয় গেলাম, এখন আর কোনো টেনশন নেই। তো গাইস চলে আসছি বাসায় ফরিদপুর। তো থাকা হবে না, আজকে আবার যাব বাড়িতে। শুধু শুধু আসলাম, আবার শুধু শুধু চলে যাব, এটাই, এছাড়া কোনো কাজ কাম নাই। তো গাইস আজকে আসছিলাম ফরিদপুর, আবার এখনই বেরিয়ে যাচ্ছি। মাঝখানে বাসায় শুধু ঘুমাইছিলাম, আর উঠে দেখি বৃষ্টি। সে যাই হোক, এখন যাই বাড়ি। ছোট ভাই ফোন দিল, ছোট্ট একটা কাজে আসছিলাম, কাজটা সমাপ্ত হয়েছে, এই কারণে যাইতে পারতেছি। আবার নাহলে তো যাইতে পারতাম না। তো প্রচুর গরম, আসলে গাড়ি বের করবার যায় ঘামে গেলাম একদম। আবারও চলে আসলাম সেই ভাঙা রাস্তার মোড়, ফরিদপুরের পুরন বাস স্ট্যান্ড। ভালো লাগে না। দিছে গাড়ি জেল দিয়ে দিছে পুলিশ একটা আটক। ফরিদপুর শহরে বর্তমান গাড়ি নিয়ে খুব সুন্দর মামলা চলতেছে, কোনো স্যাক্রিফাইস নাই। খুবই ভালো, আসলে আনলিগেল গাড়ি এর থেকে লিগেল চলা সবথেকে ভালো। যদি আকাশটা মেঘলা, তারপরে ভালো লাগতেছে। আসার সময় যেমন ছিল তার থেকে একটু ডাল, কিন্তু আপনাদের ভালো লাগতেছে। আমি জানি না এই ভিডিওটা কত সময় লং করতে পারবো। কিছুক্ষণের পরে ব্যাগগুলো অন্ধকার হয়ে যাবে, তখন তার এই ভিডিও করা সম্ভব না। গাইজ ব্লগটা আর বড় না করি, এখানেই সমাপ্ত করতেছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সুস্থ সুন্দর থাকবেন। টাটা, বাই বাই।